সন্ধ্যা। আমার ডিম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি সপ্তম শ্রেণীর গণিত। গণিতে আজকে আমরা করব অনুশীলনী 5.1। অনুশীলনী 5.1 করার জন্য তোমাদের দুইটা সূত্র বিশেষভাবে লাগবে। একটা হলো তোমার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আরো দু একটা সূত্র লাগতে পারে, এটা আমরা সামনে দেখবো। মূলত এই সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আসার আগে সবাই জানো a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। যে এই দুইটা সূত্র পেলে মোটামুটি তোমার জন্য অঙ্কগুলো সহজ হবে। আমরা তাহলে মূল অঙ্কে চলে যাই। অনুশীলনী 5.1 1 নম্বর অঙ্ক থেকে 16 নম্বর অঙ্ক আজকে করার চেষ্টা করব, যতটুকু করা যায় ইনশাআল্লাহ। আসার আগে তোমরা আমার সাথে থাকবা। জি, আমরা প্রথমে একটা অঙ্ক নিচ্ছি। 1 নম্বর অঙ্কটা তোমাদের আছে a প্লাস 5। বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে প্রথম হচ্ছে আমাদের বর্গ করতে হবে। তার জন্য আমরা এটারে প্রথম বন্ধনীর ভিতরে নিব এবং বর্গ মানে স্কয়ার দিব। তাহলে আমরা যদি হচ্ছে এটার ধরবো আমরা a, এটা ধরবো আমরা b। তাহলে হচ্ছে এর হচ্ছে a প্লাস b, অর্থাৎ এর ধরবো আমরা a, 5 এর ধরবো আমরা b। তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি পাইছি? a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা পাইছি a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে দেখো a স্কয়ার, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে a, b হচ্ছে 5 প্লাস b স্কয়ার, b হচ্ছে 5 স্কয়ার। তাহলে আমাদের স্কয়ার মানে হচ্ছে কত? a স্কয়ারে প্লাস আগে সাংখ্যিক সংখ্যা আমরা গুণ দেব। 5 এর সাথে 2 গুণ দেই, 5 দুগুণে 10। আর এর সাথে তো গুণ দিলে সরাসরি a বসে। আর প্লাস 5 স্কয়ার, 5 স্কয়ার হচ্ছে মানে 5 স্কয়ার। স্কয়ার বলতে আমরা বুঝি কি 5 দুইবার গুণ, 5 গুণ 5, তাহলে 5 5 25। তাহলে এখানে হচ্ছে কত? 25। তাহলে আমাদের অঙ্কটা, প্রথম অঙ্কটা এখানে সমাপ্ত। আশা রাখি তোমরা বুঝছো। আমরা এবার হচ্ছে 2 নম্বর অঙ্কটা যাবে মাইনাসের একটা সূত্র দিয়ে। আমরা এখন একটা অঙ্ক করব। দেখো মাইনাস আর প্লাস সূত্রের মধ্যে একটু পার্থক্য। সবগুলো সূত্র আগের মতো, তার সূত্র যদি এখানে হচ্ছে মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, আর বাকি সবগুলো আগের মতো। এখানে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস। 2 নম্বর অঙ্কটা আমরা আসি। 2 নম্বর অঙ্ক ছিল 5x মাইনাস 7। তাহলে এটা বর্গ যদি করি আমরা তাহলে কত হয়? 5x মাইনাস 7 বর্গ হোল স্কয়ার। এটা ধরবো আমরা a, এটা হচ্ছে b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 5x স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে 5x, b, b হচ্ছে 7 প্লাস b স্কয়ার, b হচ্ছে 7 স্কয়ার। তাহলে আমরা জানি, দেখো 5 স্কয়ারটা আমরা যদি একটু এখানে বুঝি, 5x হোল স্কয়ার হচ্ছে 5 এর হোল স্কয়ার আবার x স্কয়ার, অর্থাৎ স্কয়ার এটা 5 এর উপরে আছে, x এর উপরে। তাহলে 5 5 25 x স্কয়ার। তাহলে কত হয়? 25 x স্কয়ার। এবার সংখ্যাগুলো আগে আমরা গুণ দিব। এখানে সবগুলো গুণ আছে, 5 দুগুণে 10, 7 10 70, চিহ্ন আছে মাইনাস 70 আর আছে x প্লাস 7 স্কয়ার মানে কত? আমরা জানি 7 স্কয়ার, 7 গুণ 7, 7 7 49 49। এই শেষ। আমাদের 1 এবং 2 অঙ্ক আশা রাখি বুঝছো তোমরা। এবার আমরা তৃতীয় অঙ্কে আসি। তৃতীয় অঙ্ক ছিল দেখো 3a মাইনাস 11xy। জাস্ট আমরা কি করবো? বর্গ। তাহলে 3a মাইনাস 11xy হোল স্কয়ার। তাহলে এটা ধরবো আমরা a, এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি সূত্র a স্কয়ার, প্রথমে a মানে কি 3a হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে 3a, b হচ্ছে 11xy প্লাস b স্কয়ার 11xy হোল স্কয়ার। তাহলে দেখো 3 2 বার, তাহলে 3 3 9, এর 2 বার গুণ করলে কি a স্কয়ার। এর সংখ্যা গুণন 3 দুগুণে 6, 6 11 66, চিহ্ন মাইনাস 66 a xy
সংখ্যার সাথে চলকের সাথে চলক গুণ হয় না, তাহলে এ এক্স ওয়াই প্লাস 11 সাথে 11 গুণ, তাহলে আমরা জানি 11 স্কয়ার হচ্ছে তোমার 11 গুণ 11, 11 11 কত 121, তাহলে 121 এক্স স্কয়ার ওয়াই সাথে স্কয়ার। শেষ। জি, এবার হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা আসি। ছিল আমাদের 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। তাহলে দেখো আমাদের আগে যার সংখ্যা রাশিটা ছিল এই রাশিটাতে আমরা হচ্ছে বন্ধনের ভিতরে নিব 9m স্কয়ার। আমাদের বলছে বর্গ, তাহলে আমরা বর্গ দিব। এটা ধরো আমরা a, এটা ধরো আমরা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হলো কি সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে a স্কয়ার, a স্কয়ার মানে কি 5a স্কয়ার পুরা রাশি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a এ হচ্ছে 5a স্কয়ার ইনটু b হচ্ছে 9m স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে 9m স্কয়ার ওই সূত্রের হোল স্কয়ার, অর্থাৎ b জাত 9m স্কয়ার হয়েছে আর এটা হচ্ছে 5a স্কয়ার। তাহলে আমরা 5a স্কয়ার মানে কত 5 5 25, a স্কয়ার এটা একটু আমরা বুঝি, a স্কয়ার হোল স্কয়ার হচ্ছে a 2 গুণ 2, 2 দুগুণে 4, অর্থাৎ আমরা সূত্রটা এমন সামনে তোমরা শিখবে a যদি হোল m এমন n থাকে তাহলে হচ্ছে a m n অর্থাৎ গুণ হয়। তাহলে আমরা দেখো 5 স্কয়ার a স্কয়ার তাহলে কত a টু দি পাওয়ার 4 প্লাস 5 দুগুণে 10 9 10 90 a স্কয়ার m স্কয়ার 9 হোল স্কয়ার মানে কত 9 আর 81 m স্কয়ার হোল স্কয়ার সেম এই জায়গা তার সাথে কত m m, তাহলে 2 দুগুণে 4 m টু দি পাওয়ার 4। শেষ। এবার একটু আমরা সহজ করি, এই 4টা অঙ্ক প্রায় একই ছিল। এখন আমরা পরবর্তী 5 নম্বর অঙ্কটা আমরা ধরবো। দেখো 5 এবং 6 আমরা একসাথে করতেছি। 5 হচ্ছে তোমার 55 আর 6 আমরা এখান দিয়ে করি 990। তাহলে দেখো এখানে সংখ্যা আমরা দেখো প্রথম হচ্ছে স্কয়ার বর্গ করতে বলছে, আমরা প্রথমে বর্গ করব, স্কয়ার দিয়ে দিব, এখানে সেম বর্গ স্কয়ার দিয়ে দিব। এবার একটু কাজ হচ্ছে তোমার এই সংখ্যাটা আমরা ভাঙাবো, যেহেতু আমরা সূত্র দ্বারা ধরে a প্লাস b, এখানে আমরা একটা রাশি আসে, আমরা এখানে দুইটা রাশি কিভাবে বানাবো, এটার সাথে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি, তবে আমরা দেখবো কোনটা করলে সহজ, অর্থাৎ শূন্যের রাশিগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা যদি হচ্ছে নিই, আমরা দুইটা অনেক ভাবে নিতে পারি, তুমি তোমার মতো করে সেটা 50 প্লাস 5 দেওয়া যায়, অথবা 60 থেকে 5 বিয়োগ করলে তোমার 55 হয়। তবে চেষ্টা করবে যোগ করার জন্য, যোগ করলে তোমার সূত্রটা নিতে সহজ হবে। এজন্য আমরা যোগ করবো 50 প্লাস 5, 50 এ 5 55, তাহলে এটা ধরলাম a, এটা হচ্ছে b, a প্লাস b হলো সূত্র কি a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। 50 এ 50 আমরা কেন গুণ করার আগে সব পদ্ধতি কি, এই 5 5 কত 25, শূন্য কত একটা, তাহলে সাথে আরো দুইটা, অর্থাৎ 0 ডাবল 0 5 ডাবল 0 প্লাস আগে আমরা সংখ্যাগুলো গুণ করি, 5 দুগুণে 10, 10 এর সাথে 50 গুণ করলে কত হয়, একটা শূন্য দিয়ে দিলে হয়, প্লাস 5 5 25। সংখ্যাগুলো দেখো আগে কিন্তু আমাদের যোগ করার কোনো ওয়ে ছিল না, এখন আছে যোগ করার, যেহেতু সবগুলো আমাদের সংখ্যা। 5 0 5 ইকুয়াল 5, 2 0 2 ইকুয়াল 2 5 5, 10 এর 0 হাতের 1 2 একে 3, আমাদের অঙ্কটা শেষ। এই অঙ্কটা তো সেম, আমরা যখন 99 তাহলে আমরা দেখো এখানে আমরা কি করি, যদি আমরা যোগ করি তাহলে কত হবে 900 যোগ 10 দিতে পারি, তাহলে আমরা একটু সহজ, যতগুলো শূন্য বেশি দেওয়া যায় আমরা ওই দিকে আমরা নিব। তাহলে দেখি আমরা এর কাছাকাছি 900 থেকে যদি আমরা 10 বিয়োগ 1000 থেকে 10 বিয়োগ দিই তাহলে আমাদের 990, কারণ হচ্ছে আমাদের যতগুলো শূন্য দিই তাও হবে। কিন্তু তুমি যদি হচ্ছে এখানে 900 যোগ 90 দাও তাও কোনো সমস্যা নাই, তবে তোমার
অঙ্ক করতে একটু গুণ করতে একটু সময় বেশি নেব। গুণ সহজ করার জন্য আমরা 1000 কাছাকাছি যেহেতু আমরা কাছাকাছি নিলাম। 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1000 এ দুইবার গুণ দিলে কত? একটা 1 দিব, শূন্য একটা দুইটা তিনটা, তা দুইটা তিন, এটা ডাবল দিব মানে আরো তিনটা, মাইনাস 2 গুণ 1000 গুণ, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 শূন্য একটা দুইটা তিনটা চারটা দিয়ে দিব, একটা দুইটা তিনটা চারটা, প্লাস 10 স্কয়ার অর্থাৎ 1 শূন্য এখানে একটা আছে, তাহলে সাথে আরো একটা। এখানে হচ্ছে তোমার দেখো একটা আছে বিয়োগের বাকিগুলো দাও। তাহলে আগে আমরা কি করব দেখো, আগে আমরা যোগের গুলো নিই। আমরা হচ্ছে 10 লক্ষ থেকে 20,000 গেলে কত? 9,80,000 যোগ 100, তাহলে হচ্ছে 9,80,100। আসলে কি বুঝছো? আমরা এখানে যোগ দিব না, এখানে হচ্ছে বিয়োগ দিতে, তাহলে আমরা বিয়োগ দিব 20,000। ওকে, তারপর হচ্ছে আমাদের 8 অলরেডি তোমার ক্লাস 3 নম্বর অঙ্কের মতোই, 9 নম্বর হচ্ছে তোমার 6 নম্বর বা 5 নম্বরের মতোই। এবার তাহলে আশা রাখি তোমরা এই 6টা অঙ্ক পারবে। আজকে আমরা আরো 2টা অঙ্ক নিব, 7 এবং 8। দেখো এই 2টা অঙ্ক তোমাদের জন্য একবারই ইজি। তোমরা যদি 6টা অঙ্ক যদি ভালো করে একবার দেখো, এই 2টা অঙ্ক তোমাদের জন্য একবারে সহজ। আমরা দেখি 6 নম্বর অঙ্কটা কি, 7 নম্বর অঙ্ক কি ছিল আমাদের? xy মাইনাস 6y। তাহলে আমরা কি করব? xy মাইনাস 6y স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b। তো a মাইনাস b হলো সে সূত্র, a স্কয়ার মাইনাস 2ab ab প্লাস b স্কয়ার। তাহলে x স্কয়ার হোল স্কয়ার মানে কি? x এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার, মাইনাস আগে সংখ্যাগুলো গুণ দেব, 6 দুগুণে 12, x y কয়টা আছে? 2টা, x y হচ্ছে তোমার 2টা, x y এর সাথে y গুণ দিলে কত হয় আমরা জানি, y গুণ y, তাহলে কি? তা y স্কয়ার, x তাহলে y স্কয়ার প্লাস 6 এর সাথে 6 স্কয়ার মানে কত? 6 6 36 y স্কয়ার। শেষ তোমাদের অঙ্কটা। আমাদের আজকের শেষ অঙ্ক নিচ্ছি আমরা 8 নম্বর অঙ্কটা, একবার ইজি অঙ্কের মতোই প্রায়, একবার প্রায় অঙ্ক, ax মাইনাস by, ax মাইনাস by হোল স্কয়ার, a মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, a মাইনাস b হচ্ছে সূত্র a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এর উপর স্কয়ার দিলে কি হয়? a স্কয়ার, x এর উপর স্কয়ার, এটা মাথায় রাখবে তোমরা। হচ্ছে যদি এরকম থাকে a b, আমরা এটা মাথায় রাখো, a b হোল স্কয়ার হলে কি হয়? a স্কয়ার b স্কয়ার। সেম এখানে x স্কয়ার a স্কয়ার x স্কয়ার মাইনাস সংখ্যা এখানে একটা আছে 2 আর এখানে আছে a, তাহলে আমরা পরবর্তী রাশি আছে b, তারপর আমরা x, তারপর আমরা অর্থাৎ কমা দ্বারা আমরা a থেকে z পর্যন্ত আমরা ছোট থেকে বড় দিকে দেব। এখানে সেম b স্কয়ার y স্কয়ার। শেষ। তো আশা রাখি সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1 এর 1 থেকে 8 পর্যন্ত তোমরা আশা রাখি বুঝছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের 9 থেকে পরবর্তী অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। সেজন্য শেষ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবশেষে একটু অনুরোধ থাকবে, তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে হচ্ছে আমাদের এমআর ড্রিম একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে, আমাদের অনুপ্রেরণা দেবে। সে আশাবাদ ব্যক্ত করে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।